শোনেন আম্মা, একটা অভিজ্ঞতা তো আমাদের হইলো, মানে আসলে বয়স তো হয়েছে, হয় নাই তা তো না, এটা অস্বীকার করলে তো ভণ্ডামি হয়ে যাবে আম্মা, তাই না? কিভাবে এখন আমরা বয়সটা কমাইতে পারবো? হ্যাঁ, এইটা হইতেছে আমাদের এখন এজেন্ডা। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আম্মা, শাড়ির বদলে আপনি সালোয়ার কামিজে চলে যান, তাইলে এখন যেরকম লাগে স্ট্রেট 10 বছর কম লাগবে। তার মানে শাড়ি বাদ সালোয়ার কামিজ পরতে হবে, রাতে ঘুমানোর সময় শাড়িটা পরুন না। ঠিক আছে, লাগছে আপনি শাড়ি পরেন, অসুবিধা নাই। তারপর খাওয়া দাওয়া, তারপর তো ওজন বেশি, এখন হচ্ছে আপনি স্লিম লাগছে, শুকনা লাগতে হবে। কিভাবে শুকাইবেন? খাবার দাবার কন্ট্রোল করতে, ভাত খাইবেন না, শাক সবজি খাবেন, শশা বেশি করে খাবেন, বুঝতে পারছেন? এইগুলো খাইলে আপনি যখন শুকাইবেন তখন আপনার বয়স আরো 10 বছর কমে যাবে। তাহলে আমি দেখেন আপনার কিন্তু 20 বছর কমাই দিচ্ছি। ভাত ভাত আর কি, এটা আবার না খাইলে আমার অনেক কষ্ট হয়, কিন্তু তুমি যখন বলছো ভাত ছাড়িয়ে দিলাম, ওই শাক লতা পাতা, ওই শশা আর গাজর, না কোনো অসুবিধা নাই। কেন 20 বছর কমাই দিচ্ছি? হ্যাঁ, 20 কমে গেল। হ্যাঁ, এখন একটা এটা হচ্ছে বাহ্যিক, এটা কি? চামড়া চুমড়া তো কুচকে গেছে, স্বাভাবিক, মন খারাপ করার কিছু নেই। কুচকানো চামড়াটা কিভাবে টান করা যায়, চামড়ায় কিভাবে উজ্জ্বলতা নিয়ে আসা যায়, সেই ব্যবস্থা করতে হবে। এবার মনে করেন যে ওই মুগ ডাল, মসুরির ডাল, এগুলো পেস্ট করবেন, এইটা পেস্ট করবেন, তারপরে আলু চাক চাক করে কাটবেন, আলু ঘষতে হবে, ওই পেস্ট মুখে লাগায় রাখতে হবে। হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম পেস্ট লাগায় রাখবেন, পরে দিয়ে দেবেন। ও ইম্পর্টেন্ট কথা, কি গোল গোল করে শশা কাটবেন, শশা চোখের মধ্যে দিয়ে রাখবেন, ঠান্ডা লাগবে, দৃষ্টি তাজা হবে। বিয়ে শাদীর ব্যাপার, আপনি আপনার হাজবেন্ডের দিকে তাকাবেন, তো দৃষ্টিটা যদি এটা তাজা দৃষ্টি হইলে ভালো হয় না? অসুবিধা নাই, ওই মুখে গোসল লাগে মাখিয়ে ফেলবো, তারপরে ওই যে শশা দিয়ে দিব আর আলু ঘষা দিব। যখন আপনার এই স্কিনে উজ্জ্বলতা আসবে, সালোয়ার কামিজ পরবেন, তখন আপনার মনে হবে যে আপনার মেয়ের বান্ধবী, বুঝতে পারছেন? তখন পাত্র কিন্তু আপনার দিকে আসলেই টাসলি হবে আপনার, আমি তো দেখতে পাইতেছি। হ্যাঁ, তখন পছন্দ না করে কোনো উপায় নেই, ও যত আমি তোর মা, কোন ভূত আমার মা মতো লাগতেছে? আসলে তো আম্মা, তোমার এই অবস্থা কেন? আমার কি অবস্থা হয়েছে? কি অবস্থা বুঝো না? তুমি এগুলো কি পরছো, মুখের মধ্যে কি লাগাইছো? সালোয়ার কামিজ পরছি আর মুখের এটা ফেস মাস্ক। ওয়াল্লা রে, আমি এখন পর্যন্ত ফেস মাস্ক চিনি না, লাগাই নাই। আমরা মায়ের ফেস মাস্ক লাগায় শুয়ে রয়েছে। কেন লাগাইছো? মুখের চামড়া টান টান হবে আর আমি ফর্সা হয়ে যাব আর আমি সুন্দরী হয়ে যাব। তোমার এই বয়সে মুখের সামনে টান টান করতে হইব কেন? সুন্দর হইতে হইব কেন? ফর্সা হইতে হইব কেন? তুই তো কইছিলি আমার মুখের চামড়ার মধ্যে কুচকাইন্না ভাঁজ পড়ে গেছে, আমারে বুড়ি বুড়ি লাগে, কোন ছেলে আমারে আর পছন্দ করবে না। এই জন্যই তো আমি আজকে থেকে রূপচর্চা শুরু করছি, ডায়েটও শুরু করিয়া দিছি। আরে আশেপাশে তো কোনো পার্লার নাই, করবো কি? এর লেগে তো এগুলি সব কিনে আনছি, এগুলি এখন থেকে ব্যবহার করবো। শুধু এগুলি না তোরে শারমিন, ওই দেখ আমি কত কিছু, এই যে উফটন, এই যে খাঁটি নারকেল তেল, তারপর লোশন, এগুলি সব কিছু আমি এখন থেকে ব্যবহার করবো আর সুন্দর হবো, বুঝলি তো? এবার কোন পাত্রপক্ষ আমার আর অপছন্দ করতেই পারবে না। আমার বিয়ে এখন আর আটকাই কে? বাপ রে বাপ, এত কিছুর পর তোমার মাথা থেকে ভূত নামে নাই বিয়ার না? হ্যাঁ, এই বয়সে গিয়ে তুমি উঠটান কিনা আসছো, আলু শশা গাজর কি কি নিয়ে আসছো এগুলো? হ্যাঁ, আমি থাকতে তোমার সুন্দর হইতে দিব? শারমিন, কাজটা ঠিক করিস না, করিস না। এখন বিয়া করো, সুন্দর হোক। আমি থাকতে
বিয়া করতে তোমায় দেব না। কাজটা তুই ঠিক করস নাই শারমিন। ওরে তুই আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, আমার মন বান্ধিবি কেমনে? না, বিয়ার ভূত যখন আমার মাথায় চাপছে, আমার এই রূপচর্চা করে সুন্দরী হইতেই হইব। হ্যাঁ, এবার কোন পাত্রপক্ষ আমার পছন্দ না করে যাইবই না, এটা আমার মান সম্মানের ব্যাপার। না, আমি আর ঘরের রূপচর্চা করুম না। এখন থেকে আমি গঞ্জের পার্লারে যাইতেছি। এই কেমনে আমার বিয়া আমার করতেই হইব।